সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা শুক্রিয়া। আল্লাহ তালা একটা লম্বা সময় পরে আমাদেরকে আবার একটা মজলিসে, যে ইসলামিক অনলাইন মাদ্রাসা এর পক্ষ থেকে ইসলামী মজলিসে আমাদেরকে আবার পুনরায় বসার তৌফিক দান করেছেন। যে জন্য আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে আহ আমাদের যে মুরব্বী আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কথা রাখবেন, আহ মুরব্বী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই আমাদের যে জুম মিটিং আইডিটা আছে সবাইকে আমরা শেয়ার করে দিই, এবং ফেসবুকে এটা অলরেডি লাইভ হচ্ছে। তো ফেসবুকের আমরা যে ফেসবুকে লাইভটা আমরা শেয়ার করে দিব। তো এর দ্বারা যত মানুষ আসলে কথা শুনবেন, তো এই কথা দ্বারা আমল করবেন, আমিও নেক আমল পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমরা এই দার্স যেটা হবে এবং আলোচনা যেটা হবে এটা আমি শেয়ার করে দিই আমার ফেসবুক ওয়ালে, অথবা জুম যে মিটিং আইডিটা দেওয়া আছে এটা তো সবার জন্য উন্মুক্ত, আমি এই জুম মিটিং আইডিটাও শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। তো আজকে যে হজরত আমাদের মাঝে কথা রাখবেন ইনশাআল্লাহ, তো আমি হুজুরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিচ্ছি। হুজুরের নাম হচ্ছে মুফতি আবুল বাশার নোমানী। আবুল বাশার নোমানী সাহেব দামাত বারকাতুহুম। তো হুজুর খতিব হিসেবে আছেন কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ মিরপুর 14 ঢাকা, এবং হুজুর মুহতামিম হিসেবে আছেন জামিউল উলুম মাদ্রাসা মিরপুর 14 ঢাকাতে। তো আমরা সবাই ইনশাআল্লাহ মনোযোগ সহকারে দাওয়াতের নিয়তে এবং আমলের নিয়তে হুজুর যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন সেই কথাগুলো ইনশাআল্লাহ সবাই শুনবো। জি, ঠিক আছে। আমি হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত হাজরিন, সকল দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে কোরআনে পাকের তৃতীয় পারা সূরাত আলে ইমরানের 31 এবং 32 নম্বর দুইখানা আয়াত পড়ে শুনেছি। এর সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে একখানা হাদিস পড়ে শুনেছি, যা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার সহিহ গ্রন্থ বুখারীর ভিতরে নকল করেছেন। আমি আয়াত এবং হাদিসের অর্থ বলেই আমার আলোচনাটা শুরু করছি। আয়াতের ভিতরে আল্লাহ পাক তার হাবিবকে, নবীকে উদ্দেশ্য করে বলছেন, নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে আমি নবী মুহাম্মাদের অনুসরণ করব। তাহলে তোমাদের 1 নম্বর ফায়দা, আল্লাহ পাক তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ গফুর রহিম, আল্লাহ হলেন বড় ক্ষমাশীল। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন তোমরা আল্লাহর
এবং আল্লাহর রসুলের অনুসরণ করো। এ জায়গায় রসুল বলতে আর রসুল বলা হয়েছে, রসুল বলতে আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ পাক বলেন ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা আমার হুকুম অমান্য করো, আমার নবীর তরিকাকে অ্যাভয়েড করো, তাহলে এতে আমি আল্লাহর কিছু আসে যায় না। তুমি ক্ষতিগ্রস্ত হবে। তুমি এর থেকে মুখ ফেরায় নিলে তোমার ক্ষতি হবে। তুমি হয়তো এক পর্যায়ে কাফেরও হয়ে যেতে পারো। আর মনে রেখো, তুমি যদি এমন পর্যায়ে পৌঁছে যাও তাহলে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক কাফেরদেরকে পছন্দ করেন না, মহাব্বত করেন না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এটা হলো দুই আয়াতের অর্থ বললাম। যে হাদিসখানা পড়েছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধুমাত্র ওই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আল্লাহ, কে অস্বীকার করবে আপনাকে? তখন নবী আল্লাহ বললেন, মান আতাআনি দাখাল আল জান্নাহ, যে আমার অনুকরণ করবে সে তো জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হবে সেই আমার অস্বীকারী হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সকলকে আল্লাহ এবং আল্লাহর রসুলের এই বাণী উপলব্ধি করে যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করেন। সর্বপ্রথম আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহই বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আমার নিয়ামত তোমাদের জন্য বর্ধিত করে দিব। আর যদি তোমরা নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রেখো আমার আযাব খুব কঠিন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে প্রকৃত পক্ষে আল্লাহ পাকের কৃতজ্ঞতাও প্রকাশ করতে জানে না। তো সর্বপ্রথম আমরা সকলে, বিশেষ করে আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করছি, শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আজ এক পর্যায়ে আপনাদের সামনে কিছু বলার সুযোগ দিচ্ছেন, এই জন্য আল্লাহ পাকের শুকর। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দূর দূরান্তে যে যেখান থেকে শুনছেন, শুকর আদায় করা, যে এই ব্যস্ত জীবনের ভেতরে আমাদের এটাও একটা সুযোগ, মাধ্যম সহজ করেছেন আল্লাহ পাক, যে যার যার অবস্থানে বসে আমরা কিছু শুনতে পারতেছি, জানতে পারতেছি, আমল করার সুযোগ হচ্ছে। যে ভাইয়েরা এই ব্যবস্থাপক, তাদের শুকরিয়া আদায় করছি যে তারা এই সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ পাক তাদেরকে উত্তম থেকে উত্তম জাযা দান করে। এ হলো আল্লাহর শুকরিয়া এবং বান্দার শুকরিয়া। আল্লাহর কৃতজ্ঞতা এবং বান্দার কৃতজ্ঞতা আদায় করে আসি আমাদের আজকের আলোচনায়। আজকের আলোচনা হলো সুন্নতের গুরুত্ব ও তাৎপর্য। সুন্নতের গুরুত্ব আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকে বলছেন, তৃতীয় পারা সূরাতুল আলে ইমরানের 31তম আয়াতে আল্লাহ বলেন যে যদি তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহ নবীকে বলছেন এই কথা বলার জন্য, অর্থাৎ আমাকে, আপনাকে, দুনিয়ার মানুষকে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে আল্লাহর নবীর অনুসরণ করা লাগবে। আর দুনিয়ার একটা বাস্তব চিত্র, যে যাকে মহাব্বত করে, যে যাকে ভালোবাসে, সে তার চলা বলা, ওঠা বসা, অনেক কিছুকে
সে অনুসরণ করে। এমনকি রাজনৈতিক দলগুলির ভিতরে দেখা যায় যে যে নেতার অনুসরণ করে সেই নেতার লেবাসটা পর্যন্ত, পোশাকটা পর্যন্ত কর্মীরা অবলম্বন করতে চায়, করে। এর আর বেশি কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই যে আমাদের দেশের যেমন নাকি টুপির কথা বলা হয়, কোনো এক ধরনের টুপিকে বলা হয় জিন্না ক্যাপ বলা হয়, অমক কোট বলা হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলি দুনিয়ার কোনো নেতার অনুসরণের ভিতরে কোনো সওয়াব নাই। কিন্তু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য, মুসলিম জাতির জন্য এমন এক নেতা যার অনুসরণের ভিতরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়ে গেছে। আল্লাহ পাক সেই কথাটাকে বলছেন, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দিন যে তোমরা যদি কল্যাণ চাও, আল্লাহর মহাব্বত চাও, ভালোবাসা চাও, আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো। তো সুন্নাতের গুরুত্ব এর দ্বারা স্পষ্ট বোঝা যায়। দ্বিতীয় আয়াত আরো স্পষ্ট। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আমি রসুল মুহাম্মাদের অনুসরণ করো। যদি আমার আর আল্লাহর অনুসরণ না করো, জেনে রেখো আল্লাহ পাক কাফেরদেরকে পছন্দ করেন না। তার মানে আমার অনুসরণ না করলে, আল্লাহর কথা না মানলে, আমার তরিকা মতো না চললে তোমার ঈমান হবে না, তোমার আমল হবে না, আখিরাতে তোমার নাজাত আর কল্যাণ আসবে না। এই দুই আয়াত থেকে যত স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর নবীর তরিকার কত মূল্য। যদি আপনাকে আমাকে আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ যদি পেতে হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ প্রয়োজন। এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনি বলছেন, তুমি যে পথেই চলো না কেন, তোমার এই পথ যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ না হয়, তাহলে এই পথে তোমাকে গন্তব্যে পৌঁছাবে না। তা আপনার আমার সকলের পথটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত নুরানি সুন্নত মোতাবেক হওয়া উচিত। এবং সেটা আপনার আমার জন্মের থেকে নিয়ে মৃত্যু, বাল্য, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য, সকল স্তরে, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমাদের যার যেখানে যতটুকু পদচারণা, সেখানে যথাযথভাবে যদি আমরা আল্লাহর নবীর সুন্নতকে ফলো করি, আল্লাহ নবীর সুন্নতকে বাস্তবায়ন করি, তাহলেই এই দুনিয়ার কল্যাণ আমাদের জন্য আসবে। সুন্নতের বদৌলতে সুন্নত বয়ে আনবে আপনার আমার জীবনের অনাবিল শান্তি ও কল্যাণ, আখিরাতের চিরস্থায়ী কল্যাণ ও শান্তি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করেই সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার কাছে সম্মানিত হয়েছিলেন। যে কথাকে বোঝাতে গিয়ে আল্লামা ইকবাল বলছেন, উস জামাं में वो मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, और तुम जलील व खार हुए तारिके कुरान होकर। সাহাবায়ে কেরাম সম্মানিত হয়েছিলেন কোরআনকে সিনায় নেওয়ার কারণে। আর আজ দুনিয়ার মানুষ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছি, শুধুমাত্র আল্লাহর কালামকে সিনায় নিতে না পারার কারণে। আল্লাহর কালামকে সিনায় নিতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া নেওয়া সম্ভব না। আল্লাহর কালামকে বুঝতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সহযোগিতা ছাড়া বোঝা সম্ভব না। যারা এই ধরনের কোনো দাবি করেন, তাদের দাবিটা সম্পূর্ণ ভুলে ভরা। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুসারে জীবনযাপন করার তৌফিক দান করেন। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বরকত, এই ঘটনা মোটামুটি অনেকেরই জানা।
হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একবার কোনো এক যুদ্ধে কাফেরদের সঙ্গে 14 দিন পর্যন্ত যুদ্ধ করতেছিলেন, কিন্তু বিজয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তখন রাত্রেবেলায় পরামর্শ করলেন বিশেষ বিশেষ কিছু মুরব্বী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যে আমরা আর কতদিন এভাবে থাকবো, কেন আমাদের বিজয় হচ্ছে না, কি ব্যাপার, আমাদের থেকে কি ত্রুটি হচ্ছে। তখন সবাই খুঁজে পেলেন যে আমরা ব্যস্ততার কারণে উজু করতেছি, নামাজ পড়তেছি, কিন্তু মেসওয়াক ছুটে গেছে আমাদের থেকে, ব্যস্ততার কারণে মেসওয়াক হচ্ছে না। তখন সেনাপতি হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে নির্দেশ দিয়ে দিলেন যে সকালের ফজরের নামাজ পড়তে কেউ যেন মেসওয়াক ছাড়া নামাজ না পড়ে, ওযুর সময় অবশ্য যেন মেসওয়াক ব্যবহার। সাহাবায়ে কেরাম শেষ রাত্রে উঠে নির্ধারিত সময় সকলে আমিরের হুকুম মানার জন্য, নবীর সুন্নতের উপরে আমল করার জন্য সবাই ছুটছেন, মেসওয়াকের ব্যবস্থা করেছেন, মেসওয়াক করতেছিলেন। শত্রু বাহিনী শেষ রাত্রে উঠে এদিকে চতুর্দিকে আগুন চালানো ছিল, আলোয় তারা দেখতে পেল যে আজ মুসলমানরা দাঁত পরিষ্কার করতেছে। তো এরা কিন্তু তারা তাদের ভাষায় বলতেছিল যে আজকে মুসলমানরা দাঁতের ধার দিতেছে, এতদিন পর্যন্ত তরবারি দিয়ে আমাদেরকে আঘাত করে মারছে, আজকে মনে হয় তারা ক্ষুধার্ত খুব বেশি, আমাদেরকে খেয়েও ফেলবে। সাহাবায়ে কেরাম সুন্নত মোতাবেক উজু করে নামাজে দাঁড়িয়েছেন, ওদিক থেকে ময়দান ফাঁকা হয়ে গেছে, তারা ময়দান ছেড়ে চলে গেছে। সুন্নতের বরকতে আল্লাহ পাক তাদের দিলের ভিতরে এমন ভয় ভীতি ঢেলে দিছেন যে তারা ময়দানে থাকেন, এই চলে গেছে। এটা শুধু ইতিহাস না, বাস্তবতাও। বহু ঘটনা দুনিয়াতে এখনো আছে যে সুন্নতের কারণেই মানুষ বিধর্মীর কাছেও সম্মানিত হয়, বিজাতির কাছেও সম্মানিত হয়, সুন্নতের কারণে। আজ আমরা ইসলামের ধারক বাহক হয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন যে সুন্নতগুলি ছিল সেই সুন্নতগুলিকে উপেক্ষা করে চলি। আমাদের লেবাস পোশাক মাথার থেকে নিয়ে পা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই যে লম্বা সময়ের প্রত্যেকটা স্তরে পরতে পরতে আল্লাহর নবীর সুন্নাত। ঘুমাতে যাব আমি, আল্লাহর নবীর শেখানো ঘুমের সুন্নাত। ঘুম থেকে উঠবো, সেখানেও আল্লাহর নবীর সুন্নাত আছে। খানা খাইতে বসবো, সেখানেও আল্লাহর নবীর সুন্নাত আছে। জামাটা গায়ে দিব, সেখানেও আল্লাহর নবীর সুন্নাত আছে। জামার দুইটা হাতা হয়, একটা ডান হাত একটা বাম হাত। বাম হাত আগে ঢুকালেও জামা পরা হয়, ডান হাত আগে ঢুকালেও জামা পরা হয়। সেলোয়ার পরতে, প্যান্ট পরতে তারও দুইটা অংশ, একটা ডান পা আর একটা বাম পা। বাম পা আগে দিলেও পরা হয়, ডান পা আগে দিলেও পরা হয়, কিন্তু বাম পা আগে ঢুকালে আল্লাহর নবীর সুন্নত হলো না। খুলতে গিয়ে ডান পা আগে খুললে আল্লাহর নবীর সুন্নত হলো না। পরার সময় ডান আগে, খোলার সময় বাম আগে। জুতা দুইটাই হয়, ডান পা এবং বাম পায়ের জুতা দুইটাই হয়। আল্লাহর নবী জুতাটা পরার সময় ডান পায়ের জুতাটা আগে পরতেন, কিন্তু আমি আমার এই স্বল্প সময়ের অল্প অভিজ্ঞতায় বাস্তবতায় দেখেছি যে আমরা আলেম আমাদের তালেব ইলমরা পর্যন্ত এই সুন্নত আমল হয় না। শয়তান সব সময় আপনার আমার চলা বলার ভিতরে শয়তান সব সময় কাজ করতে থাকে। বাম পাটা সে আগে জুতায় ঢুকানোর ব্যবস্থা করে, মানসিকতা তৈরি করে দেয়। কিন্তু এইটা যদি আমরা খেয়াল করে, একটু খেয়াল করে ডান পা ঢুকানোটা অভ্যাস করি, ছোট বাবুদেরকেও যখন জুতা পরায় তখনও যদি মায়েরা বাপেরা এই বিষয়টা কি রাখে, খেয়ালে রাখে, তাহলে ও ওইভাবে গড়ে উঠবে পদে পদে, মুহূর্তে মুহূর্তে আপনার আমার আমল নামায় নবীজির সুন্নতের উপরে আমল করার সওয়াব আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকবে। অনুরূপভাবে দোয়া পড়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ঘুম পড়ার সময় দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, এমন কি বিবির সঙ্গে যে জৈবিক চাহিদা মেটানোর জন্য আমরা প্রস্তুতি নিই, তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখিয়েছে, যেন এখানে শয়তান কোনো
অংশ নিতে না পারে, শয়তানের কোনো অংশ যেন এখানে না থাকে, সেই জন্য আল্লাহ নবী এখানেও দোয়া শিখিয়েছে। আমরা মসজিদে ঢুকি, মসজিদে ঢুকতে হয় ডান পা দিয়ে ঢুকলে ঢোকা হয়, বাম পা দিয়ে ঢুকলেও ঢোকা হয়। মসজিদে ঢোকার 5টা সুন্নত আছে। আমার বাস্তব অভিজ্ঞতা, গত কয়েক বছর যাবৎ মসজিদের জুমায় এবং তফসিরের সময় প্রত্যেক শুক্রবারে বাদ এশা তফসির হয়। এই তফসিরে এত বলার পরেও এই 5টা সুন্নতের উপরে কে কে আজকে আমল করে ঢুকছি, দেখা গেল যে যদি 1000 মানুষ উপস্থিত থাকেন, আমার মনে হয় যে 200-300 মানুষের হাত ওঠে না, বাকি লোকগুলির হাত ওঠে আলহামদুলিল্লাহ। এত বছর আমি আফসোস করি, আশ্চর্য হই যে আমাদের সবার হাত কবে উঠবে, কোন দিন আমাদের সবার হাত উঠবে, যে এত বছর বলার পরেও, প্রত্যেক মাসে 2-1 বার বলার পরেও, শোনার পরেও আমরা এই 5টা সুন্নতের উপরে আমল করে কেন ঢুকতে পারি না। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। পড়ার ক্ষেত্রে হলো এই 3টা, বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এরপরে ডান পা দিয়ে ঢোকা, এটা হচ্ছে করণীয়। আরেকটা মনে মনে নিয়ত করা যে আমি যতক্ষণ থাকবো এতেকাফের নিয়তে থাকবে, এতেকাফের উদ্দেশ্যে ঢুকলাম। এই 5টা সুন্নত আমল করে ঢুকলে যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করবে, তো এতেকাফের সওয়াব পাইতে থাকবে। এখন বাম পা দিয়ে ঢুকলেও ঢোকা হয়, কথা বলতে 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 ঢুকলেও ঢোকা হয়। আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় লক্ষ্য করে, আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমি লক্ষ্য করে দেখছি, শিক্ষিত অশিক্ষিত, মুসল্লি হাজি গাজী প্রত্যেকেই ঢোকার সময় দেখা গেছে যে ডান পার পরিবর্তে বাম পা, বের হওয়ার সময় বাম পায়ের পরিবর্তে ডান পা দিয়ে আগে বের হচ্ছে। এই যে ভুলগুলি আমাদের হয়, এটা ভুল না, আমাদের শয়তান আমাদেরকে এটা করায়, নবীজির সুন্নতের খেলাফ করায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন সেইভাবে আমরা করব। জামাটা, জামা গেঞ্জি লুঙ্গি ইত্যাদি পরার ক্ষেত্রে, লুঙ্গিতে এমন একটা জিনিস 2 পা না, এটা গোল হয়ে থাকে। যদি কেউ মাথার উপর দিয়ে পরেন তাহলে তো মাথার উপর দিয়ে, যদি নিচ দিয়ে পরেন ডান পাটা আগে ঢুকবো, বাম পাটা পরে ঢুকবো, এটা আমরা একটু খেয়াল করে ঢুকালে একটা সুন্নতের পরে আমল হয়ে গেল। এটা অভ্যস্ত হয়ে গেলে সারা জীবন যতবার করতে থাকবো। লুঙ্গি তো প্রত্যেক দিন 2-1 বার আমাকে আপনাকে পড়তে হয়, কাপড় চেঞ্জ করতে হয়। এ সময় যদি আমি ডান বামের খেয়াল রাখি, তাহলে আমি এই সওয়াব পেতে থাকবো। জামা প্রত্যেক দিন আপনাকে আমাকে পড়তে হয়, জামা পরার এই সুন্নাতটা যদি আমি আমল করি, প্রত্যেক দিন এই সুন্নাতের সওয়াব আমার আপনার আমলনামায় লেখা হবে। আর যদি আমি আপনি যদি না করি, তাহলে অন্য ধর্মাবলম্বীও জামা গায়ে দিল, আমিও জামা গায়ে দিলাম, আমার জামাটা সুন্নত মোতাবেক হইলেও জামা পরিধানের সময় যে সুন্নত ছিল সেই সুন্নতটা হলো না। যদি এটাও হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা জামা যেমন সুন্নত মোতাবেক ঢিলা ঢালা একটু লম্বা, ঠিক তদ্রূপ ভাবে পরিধানটাও যদি সুন্নত মোতাবেক হয়, তাহলে আমাদের সওয়াবের মাত্রাটা আরো বাড়তে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এইভাবে করে জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ নবীর সুন্নত কি তাই জেনে সাহাবায়ে কেরাম এক এক সুন্নতকে কত ভালোবাসতেন। দেখেন, আশ্চর্য হতে হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাম যখন সুলহ হুদায়বিয়া ওমরার উদ্দেশ্যে গিয়েছিলেন, কাফেররা সেখানে বাধা দিল। হুদায়বিয়া প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 সাহাবায়ে কেরামকে নিয়ে অপেক্ষামান ছিলেন। কুফারে কুরাইশদের নেতাদের সঙ্গে আলোচনা হচ্ছিল, এ পক্ষের থেকে লোক যাচ্ছিল, ও পক্ষের থেকে লোক আসতেছিল। তো একবার আলোচনার জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে সেই নেতাদের কাছে পাঠানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, বর্তমান সময়ের পরিভাষায় বলতে হলে এইভাবে বলা যায় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। যখন উনি যাচ্ছিলেন, ওনার পরনের কাপড়টা পরা ছিলেন, লুঙ্গিটা পরা ছিলেন হাঁটু এবং নিচের গিরার ঠিক মাঝামাঝি, বেশ উঁচা করে। আর আরবদের তখনকার ঐতিহ্য ছিল তারা টাকনু ঢেকে পড়ত। এমনকি যে যত ধনী হতো, যে যত সমাজের প্রভাবশালী হতো, তার লুঙ্গিটা অত বেশি
ঝুলানো হতো। তখন ওনার এক আত্মীয় এসে ওনাকে কানে কানে বললেন যে, ওসমান, তুমি এরকম সেকেলে হয়ে গেলে কবে? তুমি তো আরবের কুরাইশদের সেই ঐতিহ্যবাহী পরিবারের, তুমি সেই বড় শিল্পপতির সন্তান, তুমি নিজেও একজন শিল্পপতি। এই তোমার যে অবস্থাটা দেখা যাচ্ছে, এটা কেন? তুমি যাদের কাছে যাচ্ছ তারা এইভাবে গেলে তোমাকে খুব নিচু দৃষ্টিতে দেখবেন। তুমি তাড়াতাড়ি করে একটু লুঙ্গিটা নিচু করে দাও। যেহেতু তুমিও আমাদের সেই প্রাচীন খানদানের, প্রভাবশালী খানদানের বংশের লোক, যাচ্ছ প্রভাবশালীদের কাছে দেখা করতে, আলোচনা করতে, কাজেই তুমি একটু তোমার এই অবস্থাটার পরিবর্তন আনো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ভরে নবীর মহাব্বতে, সুন্নতের মহাব্বতে যে জবাবটা দিয়েছিলেন, সেই জবাবটা স্বর্ণ অক্ষরে ঐতিহাসিকগণ ইতিহাসের কিতাবে লিখে রেখেছেন। সেটা হলো, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হমাকা। আমি কি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে দিতে পারি এই বেওকুফদের জন্য, যারা ঈমান আনে না, যারা আল্লাহ রসুল বোঝে না, যারা আখিরাত বোঝে না? দুনিয়ার যত বড় পদধারী হোক না কেন, যত সম্পদের অধিকারী হোক না কেন, যত চালাক আর বিবেচক এরা হোক না কেন, কিন্তু আল্লাহ রসুলের দৃষ্টিতে এরা বোকা, এরা কিছু বোঝে না। এদের কারণে আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? অসম্ভব কথা। অথচ আজ এই সুন্নাতটা আমাদের থেকে কিভাবে জলাঞ্জলি যাচ্ছে! কি পরিমাণ মানুষ আমরা মুসলমান হয়ে, নামাজি হয়েও, নামাজরত অবস্থায় পর্যন্ত টাকনুর নিচে প্যান্ট থাকে, লুঙ্গি থাকে, জুব্বা থাকে। হ্যাঁ, আরব দেশগুলির অবস্থাও অত্যন্ত দুঃখজনক। ওখানকারও বেশিরভাগ মানুষ জুব্বা পরে তো ঠিক আছে, জুব্বা লম্বা কাপড় উপরে ঢিলেঢালা পরে, কিন্তু সেটাকে টাকনুর নিচে, বেশিরভাগ লোক টাকনুর নিচে পড়ে। অথচ টাকনুর নিচে পড়ার সম্পর্কে আল্লাহর নবীর, সাহাবায়ে কেরামের এই এক ইতিহাস আপনাদেরকে শুনলাম। এরকম ইতিহাস আরো বহু আছে। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে, বুখারী শরীফের বর্ণনা, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাহুয়া ফিন্নার। কাপড়ের যে অংশটা টাকনুর নিচে ঝুলে যাবে, ওই অংশটা জাহান নামে যাবে। তাহলে লোকটা জান্নাতে যাবে, আর ওই অংশটা জাহান নামে গেলে ওটাকে কেটে পাঠাবে না কি করে পাঠাবে? এটা একটা আরবি একটা উসুল আছে, নিয়ম আছে, কানুন আছে, যে এখানে বলা হয়েছে একটা অংশ, কিন্তু উদ্দেশ্য হলো ওই লোকটা জাহান নামে যাবে। সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় দাতা হোক, যত ভালো মানুষ হোক, এই এক আমলের কারণে আল্লাহ নবীর হাদিস অনুসারে, বিলকুল সেই হাদিস, বুখারীতেও আছে এই হাদিস, মুসলিম শরীফে আছে, এছাড়া অসংখ্য অগণিত হাদিসের কিতাবে এই হাদিস আছে। এই হাদিসের সেহাত আর বিশুদ্ধতা সম্পর্কে দুনিয়ার কেউ কোনো সমালোচনা করছে বলে আমার জানা নেই। সমালোচনা করা সম্ভব না। বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। এই হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম সকলে একমত। কিন্তু দেখেন, এত বড় একটা হাদিস, আল্লাহর নবীর সারা জীবনের আমল, সকল সাহাবায়ে কেরামের সারা জীবনের আমল, আমাদের সমাজ থেকে কিভাবে বিলুপ্ত হয়ে গেছে, কিভাবে কি পরিমাণ মানুষ এর বিপরীত আমল করছে, যে সবার কাপড় টাকুন নিচে। এমনকি মসজিদগুলোতে গেলে নামাজীদের দিকে তাকালেও এই অবস্থা দেখা যায়। এই অবস্থা থেকে উত্তরণের নিশ্চয়ই প্রয়োজন আছে। আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই অবস্থা থেকে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সুন্নাত না, এটা ইংরেজদের থেকে দেখে, তাদের থেকে আমরা শিখছি। আমাদের শিক্ষক এই ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের শিক্ষক, আমাদের চলা বলা এই শিক্ষক ইংরেজ হবে না। এই শিক্ষক হবেন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আলাইহিস সালাম বলেছেন, বুইসতু মুআল্লিমা, আমি দুনিয়ায় শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহর নবীর সে শ্রেষ্ঠ শিক্ষক। সাহাবায়ে কেরাম বলছেন যে দুনিয়ায় মানুষ বহুত দেখেছি, শিক্ষক বহুত দেখেছি, কিন্তু আল্লাহর নবীর মতো এরকম আদর্শ শিক্ষক, এরকম মহান শিক্ষক পৃথিবীতে আমার জীবনে আমি আর কোথাও দেখিনি। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। এটা তো সাহাবায়ে কেরামের কথা নয়, এটা আমাদেরও কথা নয়, আমাদের মোল্লা মৌলবীদের কথা নয়। আপনাদের জানা আছে যে আমেরিকাতে তারা সারা দুনিয়ার 1000 জন মানুষকে বেছে নিয়ে, 1000 থেকে আবার বাছাই করে 100 জনকে নিয়ে, 100 জন থেকে 10 জন, 10 জন থেকে 3 জন, 3 জন থেকে বাছাই করে একজন মানুষ, শ্রেষ্ঠ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বাছাই করে
যে লোকটাকে বের করছে সেই বিধর্মীরা, সেই লোকটা তারাও নাম দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, মহানবী, আখিরি নবী, খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আমার চেষ্টা করা উচিত যে আল্লাহর নবীর সুন্নত, খাইতে বসছি সেখানেও আল্লাহর নবীর কোনো সুন্নত আছে কিনা, খানা খাইতেছি এর ভিতরে আল্লাহর নবীর সুন্নত আছে কিনা, খাওয়া শেষ করছি সেখানেও আল্লাহর নবীর সুন্নত আছে কিনা, আমি ঘরে ঢুকতেছি আল্লাহর নবীর সুন্নত আছে কিনা। গত কয়েক মাস আগে আমি গত জুমায় আলোচনা প্রসঙ্গে বলতেছিলাম, একটু হেসে হেসে মজাক করেই বলতেছিলাম, এক মুসল্লির ঘটনা, বিবির সঙ্গে 3 মাস 4 মাস যাবৎ কথাবার্তা নাই, একই ঘরে থাকে, বিবির পাক খায়, দুইজনে দুই কামরায় থাকে, ছেলে মেয়ে আছে, বড় হয়ে গেছে, এক ছেলে ইউনিভার্সিটিতেও পড়ে, আরেক মেয়ের বিবাহ হয়ে গেছে। এই বয়সে পৌঁছার পরও 3 থেকে 4 মাস হয়ে গেছে স্বামী স্ত্রীর ভিতরে কোনো কথা নেই। মসজিদে কোনো একদিন আলোচনা আসতেছিল যে ঘরে ঢোকার সুন্নত হলো সালাম দিয়ে ঢোকা। যখন এই কথা বলতেছিলাম সালাম দিয়ে ঢোকা বলার পরে উনি ওদিন ঘরে গিয়ে এটার পরে আমল করছেন। আমরা অনেকে বিবিকে এবং ছেলে মেয়েদেরকে, ছোটদেরকে সালাম দেওয়া আমরা এটাকে লজ্জা বোধ করি, কিন্তু লজ্জা না, এটাই সুন্নত। ঘরে ঢুকতে ঢুকেই বিবিকে সালাম দেওয়া, ওয়াইফকে সালাম দেওয়া, ছেলে মেয়েদেরকে সালাম দেওয়া, এইটাই সুন্নত। তো ওই ভাই এই কথা শুনে, এই আলোচনা শুনে, মসজিদে ওদিন এই আলোচনা শুনে উনি ওদিন ঘরে যে কলিং বেলছেন, ওয়াইফ এসে দরজা খুলছে, উনি খুব জোরে করে সালাম দিচ্ছেন। সালাম দেওয়াতে বিবি খিলখিল করে হেসে দিছেন, হেসে দিয়ে বলছে, আজকে আবার কোন হুজুর হয়ে আসছো?" বাস 3 মাস, 3-4 মাস যে কথা বন্ধ ছিল, এক সালামের বরকতে গিয়ে গেছে। এই 3 মাস, 3-4 মাসের যে একটা পর্দা ছিল দুইজনের ভিতরে, প্রতিবন্ধকতা ছিল, এই প্রতিবন্ধকতা কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। পরস্পরের ভিতরে আবার আগের চেয়ে অনেক হৃদ্যতা এবং মহাব্বত বৃদ্ধি পেয়েছে। তো ওই লোক নিজেই বলতেছিলেন যে ভাই, আজ 3-4 মাসের ঘটনা কিভাবে যে এটি মিলবে আমি বুঝতে পারতেছিলাম না, কিন্তু এক সুন্নতের পরে আমল করার কারণে আল্লাহ পাক একার সব কিছু আগুনে পানি ঢেলে দিয়েছেন, 4 মাসের আগুন নিভে গেছে এক সালামের বদৌলতে। শুধু এইটা না, আরো বহু জায়গায়, যে কথা আমি একটু আগে বলতেছিলাম, আল্লামা ইকবাল বলছেন, उस जमा में वो मुअज़्ज़ज़ थे हामिल कुरान होकर और तुम जलील व खार हुए तारिक कुरान होकर। সে জামানায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, যখন এই দুনিয়া, বিভিন্ন দেশ, দুনিয়ার বড় বড় অংশ 800 সাড়ে 800 বছর পর্যন্ত মুসলমানদের হাতে শাসিত হতো, মুসলমানরা শাসন করেছেন, পরিচালনা করছেন, তখন তারা কি দিয়ে পরিচালনা করছেন? আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর কালাম, আল্লাহর নবীর সুন্নাহ, এই যে কোরআন ও সুন্নাহ দিয়ে পরিচালনা করছেন। তখন দুনিয়ায় যে পরিমাণ শান্তি শৃঙ্খলা ছিল, আজ এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেই শান্তি শৃঙ্খলা দুনিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না, দুনিয়ার কোনো প্রান্তে না। ইংরেজরা পর্যন্ত, হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সেই যুগে যখন যোগাযোগ ব্যবস্থা এত নিম্নমানের ছিল, তখনও পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর খলিফা কি দিয়ে শাসন করছেন? কোরআন এবং সুন্নাহ। সেই অর্ধ পৃথিবীতে শান্তি এবং শৃঙ্খলা কেমন বিরাজমান ছিল! হায়া সুবহানাল্লাহিল আযীম। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো যুবতী নারী, সুন্দরী নারী যদি সফর করছে, তার কোনো সমস্যা ঘটেনি। এটা হলো ইতিহাস। আর আর আজ আপনার আমার দেশে ধর্ষণ, ইভটিজিং, যা কিছু বলা হয়, এত ব্যবস্থা থাকা সত্ত্বেও, এত পুলিশ, এত আর্মি, এত বাহিনী থাকা সত্ত্বেও কেন এত শিক্ষিতের হার এত, তারপরও কেন আজ এগুলি? তার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কোরআন সুন্নাহ থেকে বিমুখ হওয়া, দ্বীনি এলেম না থাকা, ভেতরে তাকওয়া না থাকা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এসে আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, কোবরা বাহিনী, এই বাহিনী তৈরি করেননি। আল্লাহর নবী মানুষের এমন একটা জায়গায় মেহনত করছেন,
যে ওই জায়গায় ঠিক হয়ে গেছে, সব জায়গায় ঠিক। হাদিসে আছে যে মানুষের এই বডিতে, এই 3.5 হাত শরীরের ভিতরে আল্লাহ পাক একটা অঙ্গ দিয়েছেন। ওই অঙ্গটা যদি ঠিক হয়ে যায়, তাহলে তার পুরা শরীর ঠিক, তার চলা ঠিক, বলা ঠিক, করা ঠিক, চিন্তা চেতনা সব ঠিক। আর ওইটা যদি খারাপ হয়ে গেছে, তাহলে তার চলা বলা ওঠা বসা চিন্তা চেতনা সব কিছু হবে গলত। আর সেইটি হলো কলব। আলা ওয়াহিয়াল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পুরো হাদিস এরকম, ইন্না ফিল জাসাদে মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। শরীরে একটা অংশ বিশেষ আছে, অঙ্গ বিশেষ আছে, এটা ঠিক হয়ে গেলে সব ঠিক, এটা নষ্ট হলে সব নষ্ট। সাবধান, ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, সেটা হলো কলব। আল্লাহর নবী কলবের উপরে মেহনত করছেন। কলবের ভিতরে আল্লাহর খৌফ ও খাসিয়াত, আল্লাহর ভয় ঢুকাইয়া দিয়েছেন। যুবক যুবতী সে জানে যে চুরি করলে কি হবে, আল্লাহ ধরবেন। দুনিয়ার প্রশাসন তাকে না ধরলো, কিন্তু আল্লাহ ধরবেন, এই ভয়ের কারণে সে চুরি করতে পারে না। সে একটা মেয়েকে সুযোগ পেয়েও ধর্ষণ করতে পারে না, মেয়েও তার থেকে এই সুযোগ নিতে পারে না। সেও জানে আখেরাত বলে কিছু আছে, আল্লাহর ধারা বলে কিছু আছে। আজ আমাদের সমাজের এই যুবক যুবতীদেরকে, আমাদেরকে পুরা সমাজকে যদি এই মূল মন্ত্র, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মূল মন্ত্র যদি পড়ায় দেওয়া যায়, তাহলে আবার এই সমাজকেও এই কলুষতা থেকে ফিরে সুন্দর একটা সমাজ হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, জাতিকে দেওয়া সম্ভব। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে বোঝার তৌফিক দান করেন। বিশেষ করে দেশের কর্ণধার যে সম্প্রদায়, যে যারা আছেন প্রশাসনে, যারা আছেন দায়িত্বশীল যারা আছেন, আল্লাহ পাক তাদেরকেও বোঝার তৌফিক দেন, তাদেরকে এর মহত্ব আর গুরুত্ব বোঝার তৌফিক দেন। তারা যদি বোঝে আর এই পথে যদি ফিরে আসে, তাহলে আমি আশা করি অন্তত যে এদেশে এত আর্মি, এত পুলিশ, এত বাহিনী, এত প্রযুক্তির দরকার হবে না। প্রযুক্তি যত বাড়তেছে, দুর্নীতি ঠিক ওই হারে পাল্লা দিয়ে বাড়তেছে। যত উন্নত বিশ্ব হোক না কেন, দুর্নীতি সেখানে নাই সেটা বলা যাবে না। সেসব জায়গায় আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে বেশিও আছে। এটা হচ্ছে যারা ওই সব দেশে থাকেন, তাদের তাদের বক্তব্য, তাদের কথা। না থাকুক, কিন্তু কথা হলো আপনার আমার দেশে আপনি আর আমি যদি সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, সমৃদ্ধ অর্জন করতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্য অবশ্য আল্লাহ রসুলের পথে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে, পুরা জাতিকে এই বাস্তব সত্য কথাটা বোঝার তৌফিক দান করেন যে আল্লাহর নবীর সুন্নতের ভিতরে, আল্লাহর নবীর জীবন আদর্শের ভিতরে আপনার আমার জন্য, দুনিয়ার জন্য, দেশের জন্য, জাতির জন্য কল্যাণ, সমৃদ্ধি, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ এর ভিতরেই নিহিত। আরেকটা কথা সর্বশেষ বাড়িয়ে বলতে চাই, যেটা চট্টগ্রামের মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি মাঝে মাঝে কিছু নাস্তিকদেরকে বলতেন যে আরে ভাই, তোমরা নিজের সাথে একটু বিচার করে দেখো, আমরা আখেরাত মানি আর তোমরা যে আখেরাত মানো না। তুমি একটু কিছুদিন মেনে দেখো আর কিছুদিন তুমি না মেনে দেখো, তোমার দিলের প্রশান্তি কিসের ভিতরে তুমি একটু নিজে বিবেচনা করে দেখো। অন্যায় করার ভিতরে শান্তি না অন্যায় না করার ভিতরে শান্তি, চুরি করার ভিতরে শান্তি না মানুষকে দেওয়ার ভিতরে শান্তি, তুমি একটু দুইটা কাজ করে দেখো জীবনের দুইটা সময়, নিশ্চয়ই তুমি অনুভব করবে। মানুষ যদি হয়ে থাকে কেউ, তাহলে সে নিশ্চয়ই চুরি করার চেয়ে মানুষকে দেওয়ার ভিতরে তার আত্মতৃপ্তি বেশি অনুভব করবে। নামাজ না পড়ে অন্যায় অপরাধ করার চেয়ে নামাজ পড়ার ভিতরে সে তৃপ্তি অনেক বেশি বোধ করবে। ভালো কাজ করার ভিতরে তার যে আত্মতৃপ্তি হবে, অন্যায় অপরাধের ভিতরে সে আত্মতৃপ্তি হতেই পারে না, অসম্ভব কথা। তো হযরত রহমতুল্লাহ বলতেন যে ভাই, কমপক্ষে দুনিয়ার তৃপ্তির জন্য হলেও তো শরীয়ত হিসেবে না মানো, কমপক্ষে দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার তৃপ্তি সহকারে ঘুমানোর জন্য, ভালো থাকার জন্য, আত্মতৃপ্তি বোধ করার জন্য হলেও তো ভালো হয়ে চলা উচিত। অন্যায় অপরাধ থেকে
ফিরে আসা উচিত। যত বড় জালেম হোক, যারা এখন সুযোগ পেয়ে চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, মানুষ হত্যা করে, এরা এক সময় এদের বিবেক এদেরকে দংশন করবে নিশ্চিত। জীবদ্দশাতেই তাদের এক সময় তাদের বিবেক তাদেরকে দংশন করবে। কিন্তু এমন এক সময় হয়তো করবে যখন তার আর এই পাপের প্রায়শ্চিত্ত, এটার থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দিনের পথে চলে। আর দিনের পথে চলার কারণে যদি তাকে দারিদ্রতার শিকার হতে হয়, তার কোনো সময় এই অতৃপ্তি আসবে না যে কি করলাম জীবনে, কি অন্যায়টা করলাম। তার এই বিবেকের যে দংশন, এই বিবেকের দংশন থেকে সে অনেকটা মুক্ত থাকে, সম্পূর্ণ মুক্ত থাকে। এই বিবেকের দংশনে তাকে দংশিত হতে হবে না। আল্লাহ পাক আমাদেরকে এই সঠিক আর বাস্তবতা আর আমল করার দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি করছে? কি করছে এটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম ভাই কে আছেন ভাই? মাইক মনে হয় অন হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। তো আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাব। অল্প সময় আমরা আমাদের প্রশ্নোত্তর পর্ব চলবে। আমরা খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাদের কোনো কিছু জানার আছে আমরা খুব দ্রুত প্রশ্নগুলো করে ফেলবো। তো সিরিয়ালি আমরা প্রশ্নোত্তরগুলো দিয়ে দিব। তো এরপরে আচ্ছা, প্রশ্ন আপনি করবেন না? এরকম করে। আচ্ছা, জি আচ্ছা, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে এখনই, সরি, আচ্ছা, উনি হচ্ছে তাবলিগের মাস্তুরাতে সময় লাগাতে চাচ্ছেন। তো মাস্তুরাতে সাধারণত 3 দিন, 7 দিন, 10, 40 এবং 120 দিন, মাস্তুরাতে সাধারণত 120 দিন সময় লাগানো যায় না, 60 দিন পর্যন্ত সময় লাগানো যায় সর্বোচ্চ। তো এই বিষয়ে আসলে উনি মতামত চাচ্ছেন হুজুর, যে আসলে এই ব্যাপারে কোনো মতামত আছে কিনা। মাস্তুরাতের জামাত, মাস্তুরাত যেতে পারেন, তার সঙ্গে মাহারাম অবশ্য থাকতে হবে। মাহারাম এক নম্বরে স্বামী হলে ভালো হয়। স্বামী না থাকলে অথবা যেতে না পারলে পিতা অথবা আপন ভাই, এরকম কেউ মাহারাম হওয়া বেহতর। এবং সেই জামাত যেন, আজকাল মহিলাদের জামাত আবার বিভিন্ন জামাত নামে বের হচ্ছে, তাদের সবার কার্যক্রম আমাদের দৃষ্টিতে ইসলাম সম্মত না। আমাদের প্রচলিত যে তাবলিগ, আলহামদুলিল্লাহ, কাকরাইল থেকে ওলামায়ে কেরামের যে ইয়ে আছে, আপনার তাবলিগের যে আহ, ইয়ে আছে, এর যে কোনোটা ইসের সাথে মিলে তাদের অধীনে বের হতে পারে। এছাড়া কিছু তাবলিগ মহিলাদের ব্যাপারে আমি জানি, মেয়েরা আসেন, স্বামীর অনুমতি নেন না, এবং ওই মহিলারা এত তবলিগে ব্যস্ত যে স্বামীকে সময় দিতে পারেন না। এটার সঙ্গে আমরা যারা আলেম ওলামা আছি, আমরা একমত না। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন, সরি, আরেক বোন প্রশ্ন করেছেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর পথে শহীদ হয়েছিলেন? অনেক বর্ণনায় তো অনেক রকম এসেছে, একটু বুঝিয়ে বললে ভালো হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যতটুকু পাওয়া যায়, সেটা বেশিরভাগ ঐতিহাসিকের মতে, আমার জানা মতে, যে উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। ওনার শাহাদাতের ব্যাপারে আমার কাছে স্পষ্ট কোনো রেওয়ায়াত এই মুহূর্তে নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। তো আমাদের আর কোনো প্রশ্ন নেই। তাহলে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আর আজকের যে আলোচনা আমাদের মাঝে হয়েছে, এই আলোচনাগুলো আমরা আমল করবো ইনশাআল্লাহ সবাই, এবং এই আলোচনাগুলো আমরা অন্য ভাই এবং বোনের মাঝে এই দাওয়াতের নিয়তে আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক আমিন। দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।